আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাশার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আমরা ঢাকারবণিক.com এর পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটি প্রোডাক্ট রিভিউ করব, যেটি হচ্ছে অডিও বুথ বা ভোকাল বুথ। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা অডিও বুথ, বা এটাকে ভোকাল বুথও বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার সাউন্ডটাকে সাউন্ডপ্রুফভাবে না, মানে নয়েজ ফ্রিভাবে আপনি যদি রেকর্ড করতে চান, তাহলে মূলত আমাদের দেশের বাইরে যারা আছে তারা সাধারণত হোম স্টুডিও যারা তৈরি করে, ধরেন ঘরে তারা একটা ছোট করে হোম স্টুডিও তৈরি করেছে, অল্প বাজেটের মধ্যে তারা এই ধরনের একটা বুথ তৈরি করে নেয়। তো এটা আমাদের এই বুথটা টোটালি একটা লোকাল একটা প্রোডাক্ট, এটা ঢাকারবণিক তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে এই অডিও বুথটা আসলে মূলত কেন এটা তৈরি করা হয়ে থাকে বা কেন এটা ব্যবহার করা হয়ে থাকে, মূলত এটা একটা বক্স, এবং এই বক্সের মাঝখানে একটা ফোন দেওয়া থাকে। তো এবং এটার সাথে আছে হলো একটা স্ট্যান্ড দেওয়া আছে, এই স্ট্যান্ডের সাথে এই বক্সটা বা এই অডিও বুথটা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার যে স্টুডিও মাইক্রোফোনটা আছে, মূলত স্টুডিও মাইক্রোফোন যেগুলো আছে সেগুলা এটার ভিতরে বসাতে হবে, এবং এটার ভিতরে থাকা অবস্থায় আপনাকে এখান থেকে সাউন্ডটা রেকর্ড করতে হবে। তো মূলত এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের সাথে আছে হলো একটা স্ট্যান্ড, যেই স্ট্যান্ডটা আপনি এই বক্সটা খুলে এই স্ট্যান্ডের সাথে আপনার আরেকটা আমাদের মাউন্ট আছে, যে মাউন্টের সাথে ব্যবহার করে আপনি মোবাইল স্ট্যান্ড হিসেবে এই স্ট্যান্ডটাকে ব্যবহার করতে পারবেন। আবার পাশাপাশি আপনি এই অডিও বুথটাও এটার উপর বসে আপনি কাজ করতে পারবেন, মানে মোটামুটি 2 in 1। আপনি মোবাইল স্ট্যান্ড হিসেবেও কাজ করতে পারবেন, আবার অডিও বুথটার স্ট্যান্ড হিসেবেও আপনি কাজ করতে পারবেন। এখন বলি মূলত এটা কেন ব্যবহার করা হয়। মূলত যে সমস্ত জায়গায় একটু চারপাশে বেশি সাউন্ড তৈরি হয়, হ্যাঁ, মানুষের শব্দ অথবা বিভিন্ন গাড়ি বা বিভিন্ন ধরনের যে শব্দগুলো আছে, সেই বিভিন্ন ধরনের শব্দগুলোকে আপনি কোনোভাবেই ধরেন মানে রিমুভ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে সাধারণত এ ধরনের ছোট একটা বুথ ব্যবহার করা হয়। তো এর চেয়ে আরও বড় বুথও আছে, যেটা হয়তো আপনার বডির সমান করে বড় করে বানানো হয়, এবং ওটার ভিতরে আপনি ঢুকে যাবেন দরজা আটকিয়ে দিয়ে, এবং ওটার ভিতরে এই ফোমগুলো জিগজ্যাগ করে কাটা থাকবে। সেটার ভিতরে আপনি যেই কথাগুলো বলবেন বা যে রেকর্ডটা করবেন, দেখা যাবে যে ওই সাউন্ডটা একদম ক্লিয়ার হবে, ক্রিস্টাল ক্লিয়ার হবে, এবং কোনো রকম রিভার্ব বা রুমের যে একটা রিফ্লেকশন আছে, আমরা যখন একটা আবদ্ধ রুমের ভিতরে যখন কথা বলি, তখন অনেক সময় কী হয়, আমার এই কথাটা দেয়ালে বাড়ি খেয়ে কী হয়, একটু রিভার্ব হয়, মানে একটা রিফ্লেকশন হয়, ভয়েস রিফ্লেকশন হয়। তো সেই ক্ষেত্রে সেই রিফ্লেকশনটা বন্ধ করার জন্য মূলত এই ফোমটা ব্যবহার করা হয়। তো এটাতে জিগজ্যাগ কোনো ফোম দেওয়া হয়নি, সমান একটা ফোম দেওয়া হয়েছে। তো এখানে জাস্ট আপনার মাইক্রোফোনটা বসিয়ে আপনি আপনার রেকর্ডটা করতে পারেন। আমার কাছে আপাতত স্টুডিও মাইক্রোফোন নাই, আমরা জাস্ট একটা মাইক্রোফোন এখানে রেখেছি একটু সাউন্ডটা জাস্ট টেস্ট করার জন্য। তো এই প্রোডাক্টের প্রাইসটা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ইনশাআল্লাহ ওখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে জাস্ট হোমের একটা কোনায় আপনি বসিয়ে রাখলেন, আপনি একটু হোম স্টুডিও হিসেবে বা আপনি অডিও রেকর্ড করতে চান, সেই রেকর্ডটাকে আপনি যদি একটু, সাধারণত এটার রেকর্ডটা হয় হলো সাউন্ডটা একটু মোটা হয়, মানে চিকন হয় না, একটু মোটা হয়। আর আমরা এখন যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এটার সাউন্ডও মোটামুটি অনেক ভালো ক্লিয়ার হয়। তো আমরা চলুন একটু এই যে সাউন্ড একটু ক্লিয়ার একটু চেক করে নিই একটু সাউন্ডটা, চলুন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখের শাহাদাতের, কচি মুখের শাহাদাতের বাণী শেষ শোনায়। আয়
রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেলো রে মাফি, আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেলো রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়।